আজকে সন্ধ্যাবেলা রান্না করতে গিয়ে এরকম ভাবে বিপদে পড়ে যাব ভাবিনি। রাতে রাতে চললাম ছোট একটা ব্লগ নিয়ে। চলো তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি আজকে রান্না করতে করতে কেন আমি বিপদে পড়ে গেছিলাম। তো কদিন ধরে একটা তাল ছিল বাড়িতে, সেই তালের বড়া বানাতে বড়মশাই বলছিল। আর এদিকে আমি বড়া বানাবো বলে আমি নারকেল ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই নারকেল ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে। বড়মশাই আমাকে বারণ করছিল, যে বলছিল দাও যে আমি ছাড়ি না, না এটা আমিই ছাড়াবো। আর আমার এইসব কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আমাদের বাড়ি সেই যে রথযাত্রার থেকে তালের বড়া ভগবানকে নিবেদন করার পর থেকেই আমাদের বাড়িতে 3-4 বার তালের বড়া বানানো হয়ে গেল। এবারে একটু বেশি করে বানাবো, যেহেতু আমি এবারে সবাইকে একটু দেব। হ্যাঁ, আগেও দিয়েছি, সেটা পুজোর প্রসাদ ছিল, আর এবারে দেব, এমনিই দেব সবাইকে। তার জন্য আজকে অনেকটাই বানাবো। তালের শ্বাসটা বার করে নিলাম। আর কি জানেন তো, এই বর্ষার দিনে তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম ময়দা, সুজি, নারকেল কোড়া, গুঁড়ো দুধ, কালো জিরে, সামান্য নুন আর চিনি নিয়ে নিয়েছিলাম। আর কি জানেন তো, তালের বড়া ভাজতে গেলে না একটু ধৈর্যর দরকার লাগে, ধৈর্য না থাকলে তালের বড়া হয় না। তো আমি তালের বড়া ভাজতে এসেছিলাম, আসার পর আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। না, আমি কোনো বিপদে পড়িনি, কারণ আমাদের উনুন আছে। আমাদের গ্যাস না থাকলেও আমাদের হামেশাই আমাদের উনুনে রান্না হয়ে যায়। আর এটা গ্রামে থাকার একটা খুব সুন্দর একটা সুবিধা।